আমার কোনো ওস্তাদ নাই, আমার নিজের থেকে আমি ইউটিউব দেখতে দেখতে আমি এই জিনিসটা অভিজ্ঞতা আমার হয়েছে। কুমিল্লার এক ভাই সৌদি আরব থেকে আসছে, এয়ারপোর্টে নেমে আমার অফিসে আসছে। আসার পরে কয় ভাই আমি আর বিদেশ যাব না, আমি কারো আসের ব্যবসা করবো, মানে গাড়ি ধোয়া। অল্পতে এই ব্যবসা শুরু করেছে, মানে গাড়ি ধোয়ার ব্যবসা। হেও মানে অনেক লাভবান আছে। এগুলা বাংলাদেশে ছিল না, এগুলা বাংলাদেশে আমি আবিষ্কার করছি। এই মেশিনটা হলো আপনার কংক্রিট ব্লক মেশিন। এই মেশিনে আমরা প্রথম যে সময় বানাতে গেছি, মানে এটার ভিতরে অনেক ক্রিটিক্যাল কিছু কাজ আছে। এই কাজগুলো মানে 100% করতে পারতাম না। এই মেশিনের প্রতি মিনিমাম আমার 1 বছর সময় গেছে, আবার এই 1 বছর ভিতরে আমার 10 লাখ টাকা লস হয়েছে। কিন্তু আমি চেষ্টা করে গেছি, কিন্তু আল্লাহর রহমতে এই মেশিন আমি সাকসেস। এখন এই মেশিন আমি 1 মাসে একটা মেশিন বানাতে পারি। চাকরিতে প্রথম ঢুকছি, মানে চাকরি করার পরে ব্যবসা বাণিজ্য নিজে করব, এই জন্য তো চাকরি করছি। মোটামুটি কিছু শিখার পরে আমার টার্গেট ছিল আমি একটা ব্যবসায়ী হব। এই জন্য মানে চাকরি ছেড়ে নগদে মানে ব্যবসা বাণিজ্য নিজে দিছি। আমরা 3 ভাই, আমাদের 3 ভাইয়ের টার্গেট ছিল ব্যবসা করতে পারবো, ওরকম তাকত ছিল। প্রথমত পার্স বিক্রি করতাম, চট্টগ্রাম থেকে এগুলো আমরা সংগ্রহ করি। এগুলা নতুনের দাম হলো ব্যয়বহুল, পুরান হইলো, কিন্তু আপনার এগুলা তো আপনার জাপানি, জার্মান, ইটালি ভালো রাষ্ট্রের মাল, এগুলা মানে সার্ভিস ভালো দেয়। পাশাপাশি চিন্তা ভাবনা করতেছি এটি দিয়ে তো মেশিনই বানায়, তাহলে এই মেশিন বানানো শুরু করলাম। জিনিস নষ্ট করতে করতে এক পর্যায়ে দিই না, আল্লাহর রহমতে এই মেশিন গুলো মানে সহজ হয়ে গেছে আমার কাছে বানানো। প্রথম মেশিন কংক্রিট ব্লক মেশিন বানাইতাম, কিন্তু এই কংক্রিট ব্লক মেশিনের ভিতরে অনেক ক্রিটিক্যাল কাজ আছে, সব 100% হইতো না। তারপর চেষ্টা করতে করতে এক পর্যায়ে হয়। বিদেশ থেকে আনতে গেলে প্রায় 60-70 লাখ টাকা লাগে, আর আমাদের থেকে নিতে গেলে এই মেশিনটা 20-22 লাখ টাকায় নিতে পারে। ভিডিওতে দেখতেছি মানে এগুলা আপনার হাইড্রোলিক মেশিন গুলো আপনার চায়না বানায় বা জাপান বানায়, ওদের মেশিন গুলো আমরা দেখছি। দেখার পরে মানে আমরা চিন্তা করছি না ওরা বানাতে বলে আমরাও বানাতে পারবো। ব্লক মেশিনে বানাইতে যে প্রথমে আমাদের 10 লাখ টাকা নষ্ট হয়েছে, অথবা 6 মাস সময় লাগছে একটা মেশিন বানাতে। কিন্তু এখন মেশিন বানাতে পারি আমরা 1 মাস সময় দিলে আমরা মেশিন বানাতে পারি। সারা বাংলাদেশের থেকে আপনার মানুষ আসে আমাদের এই খান হাইড্রোলিকে, যে কোনো মেশিন ছবি দেখাবে আমরা ওই মেশিনই বানাই দিতে পারি। অনেকে আছে এই মেশিনটা আমরা পারছি না, আপনারা দেখেন বানাতে পারবেন নি, হ্যাঁ ছবি বা ভিডিও দেখাবে, আমরা সব মেশিনই তৈরি করতে পারি। ইউটিউব, ফেসবুক দেখে ভিডিও নিয়ে আসার পরে দেখায় বা এই মেশিনটাকে আপনারা তৈরি করে দিতে পারবেন নি, আমরা বলি অবশ্যই দেওয়া যাবে। কিন্তু এই মেশিনের ভিতরে হাইড্রোলিক আছে, হাইড্রোলিক যে কোনো মেশিনের আছে, কিন্তু ওই মেশিনের ভিতরে আমরা এটা দিয়ে মেশিন বানাই দিতে পারবো। আমরা নতুন বানাইছি আপনার স্ক্রাব ভান্ডিল মেশিন, লোহা লক্কর যে ভান্ডিল করে ওই ভান্ডিল মেশিন, অথবা বোতল চাপ মেশিন। অস্ট্রিচ বোতল গুলা মানে 10 বস্তার 1 বস্তা ভান্ডিল করে লায়, এগুলা তুলা গাইড মেশিন। অথবা ওয়ান টাইম প্লেট, যে আপনারা পিৎজা বার্গার খান, ওই ওয়ান টাইম প্লেটের মেশিনও আমরা বানাইছি। আমার এক ওস্তাদ ছিল, ওস্তাদে খালি বকাঝকা করতো। তারপরে আমার মনে হয়েছে কি ওস্তাদে যেহেতু তার অহংকার বেশি, তাহলে দেখি না আমিও একটা মাহাজনে দেখাই দেবো। তারপরে আমার মনের ভিতরে সাহস রাখলাম না, আমি চেষ্টা করব আমি নিজে একটা ব্যবসায়ী হব। আমি চেষ্টা করতে 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 আল্লাহর রহমতে আল্লাহ আমারে মাহাজন বানাইছে। আগে আমরা 3 ভাই ব্যবসা বাণিজ্য করতাম, আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন আমার স্টাফ প্রায় 40 জনের মতন কাজ করে। চাকরি ছাড়ার পরে অনেক কাজের চাপ থাকতো, কিন্তু পেরেশানি মনে হইতো না। মাঝে মাঝে ব্যবসা অনেক খারাপ যাইতো, তারপরও মানে ধৈর্য ধরতাম। অনলাইন সেক্টরটা আসলাম, মানে অনেকে আইসা এই ইউটিউবে ছবি দেয় তো ভাই এই মেশিনটা বানা দিতে পারবেন বা এই মেশিনটা করে দিতে পারবেন। ওরা যে ইউটিউবে দেখে আমার বলতেছে বানাই দেবেন, তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, এই জন্যই আমার ইউটিউব চ্যানেল খোলা। তারপরে দেখলাম না আমার এই ভিডিওগুলা ছাড়ার পর্যায়ে আমার সারা বাংলাদেশের লোকে হনে এক নামে চিনে খান হাইড্রোলিক স্টোর, যে কোনো মেশিনে আমরা বানাইতে পারি।